জীবন ধারণের জন্য মানুষকে খেতেই হয়, কিন্তু কি খাবেন? ভাত। ভাত খান, কারণ ভাত বাঙালির প্রধান খাবার। কিন্তু শুধু ভাত তো আর সবসময় খাওয়া যায় না। মুখের স্বাদ বাড়ানোর জন্য হলেও তাতে মাছ বা মাংস যোগ করতে হয়। মাছ খেতে গেলে কিন্তু ফরমালিনের দুশ্চিন্তা নতুন কিছু নয়, আর মাংস তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আসলে কি তাই? আমাদের তালাশ টিমের অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে যে এখন থেকে মাংস কিনতে গেলে বা হোটেল রেস্টুরেন্টে মাংস খেতে গেলে আপনি হয় সাবধানী হবেন, না হয় অনুসন্ধানী হবেন। কি বড় মুরগি দিয়েছে, মাথা খারাপ হয়ে আছে গা। যারা বাজার থেকে জীবিত মুরগি কিনে এনে খান তাদেরকে মাংস খাওয়া নিয়ে আপাতত কোনো চিন্তা না করলেও চলবে, কিন্তু যারা হোটেল রেস্টুরেন্টে বসে মুরগির মাংস দিয়ে আয়েশ করে খাবার খান তাদেরকে একটু সাবধানী হতে বলবো, কারণ আপনি তো জানেন না যে মুরগির মাংস দিয়ে আপনি খাচ্ছেন তা জীবিত ছিল নাকি মৃত। খাবারের মাংসের চাহিদা মেটাতে বাংলাদেশে গরু, খাসি বা মুরগির কোনো বিকল্প নেই, তাই এগুলোর কোনো একটি প্রায় প্রতিদিনই ঢুকে যায় মানুষের খাবারের তালিকায়। এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে গড়ে প্রতিদিন একজন মানুষের 120 গ্রাম মাংসের প্রয়োজন। সেই চাহিদার বিপরীতে যোগান মাত্র 30 গ্রাম। চাহিদা পূরণে গরুর চেয়ে আবার মুরগির মাংস একটু এগিয়ে। এই ঢাকার মানুষের মাংসের চাহিদা মেটাতে যাত্রাবাড়ি, কাপ্তান বাজার, ফকিরাপুল, তেজগাঁও ও নিউ মার্কেটে প্রতিদিনই ঢুকে যাচ্ছে কয়েক লাখ মুরগি। প্রতিদিন শুধু মুরগির মাংসই বিক্রি হচ্ছে প্রায় 25 লাখ কেজি। এটা হলো সরল হিসাব। ভিন্নধর্মী আরেকটা হিসাব আছে এই মুরগি নিয়ে। সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে শুধু ঢাকাতেই প্রতিদিন কোনো না কোনোভাবে বিক্রি হচ্ছে প্রায় 10,000 মরা মুরগি। গড়ে 4 জন করে হলেও 40,000 মানুষের পেটে ঢুকে যাচ্ছে এই মরা মুরগি। আর অর্ধমৃত বা অসুস্থ মুরগি বিক্রির সংখ্যা তো আরও বেশি। এই মাংসগুলো কিন্তু অনেক রোগের আমি বলি উৎস হতে পারে, যেমন অনেক টক্সিন আমাদের শরীরে ডেভেলপ করতে পারে, তাতে করে অনেক টক্সিকোলজিক্যাল প্রবলেম, এমনকি ভয়াবহ ডায়রিয়া বা এপিডেমিক হারে অনেক অসুখ বিসুখ হতে পারে। মরা বা অসুস্থ মুরগি খেলে রোগবালাই হওয়া তো পরের কথা, আর রোগবালাই যদি নাও হয় তবুও কি কেউ মরা মুরগি খেতে চাইবে? 2011 সালের 23 ডিসেম্বর তালাশে মাদক নিয়ে যে পর্ব প্রচারিত হয়েছিল, সেখানে নেশার টাকা সংগ্রহের জন্য একজনের মরা মুরগি বিক্রির ঘটনা দেখিয়েছিলাম আমরা। সেটা পুরো অনুষ্ঠানের একটা ছোট্ট অংশ ছিল। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে, আমাদেরও তীক্ষ্ণ নজর ছিল ঘটনার দিকে। 9 এপ্রিল 2012 তেজগাঁও রেল স্টেশন, ঠিক পেছনেই মুরগির আড়ত। পূর্ব পরিকল্পিতভাবে র্যাবের একটি দল অভিযান চালালো এখানে। উদ্ধার করা হলো 102টি মরা মুরগি, আর হাতে নাতে ধরা পড়ল 2 মুরগি ব্যবসায়ী। আরও সহজভাবে বলতে হয় মরা মুরগি ব্যবসায়ী। একজন দেলোয়ার হোসেন দেলু, অন্যজন রেশমা আক্তার কালী। প্রায় 1.5 থেকে 2,000 মুরগি প্রতিদিন মারা যায়। যখন একটা ট্রাক এসে এখানে ঢুকে তখনই সাথে সাথে এই চক্রটা মরা মুরগিগুলো কালেক্ট করে ফেলে। তো সাথে সাথেই এই 15টা 20টা ছিলে গোপন স্থানে তারা সরিয়ে ফেলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানের সাথে সাথেই যদি মরা মুরগির ব্যবসা বন্ধ হয়ে যেত, তাহলে আজ হয়তো আপনাদের সামনে এই বিষয় নিয়ে আমাদেরকে দাঁড়াতে হতো না। কিন্তু অবাক ব্যাপার হলো, শতাধিক মরা মুরগি সহ 2 জনকে আটক করার পরও ঠিক 10 দিনের মাথায় ওই একই জায়গা থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়, আরও বেশি মরা মুরগি সহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করতে থাকুক। তালাশ টিম এবার মরা মুরগির ব্যবসার অলিগলিতে নেমেছে। রাত 10টা পার হলেই ঢাকার 5 মুরগির বাজারে ঢুকতে শুরু করে মুরগির ট্রাক। আসার পথেই প্রতি ট্রাকে প্রায় 10 থেকে 15টি মুরগি মারা যায়। এসব মরা মুরগি কখনো ট্রাকের নিচে, কখনো খোলা জায়গায় চলে যায়। ফকিরাপুল মুরগির বাজার। এই বাজারের সামনে প্রতিদিন ভোরে কিছু মানুষ এভাবেই বস্তা নিয়ে ঘুরতে থাকে। স্বাভাবিকভাবে এরা সবার নজর এড়িয়ে যাবার কথা, কিন্তু আমরা অন্য কিছু বের করতে চাই। তাই এসব ঘুরে বেড়ানো মানুষদের উদ্দেশ্যও জানতে চাই আমরা।
তাই তাদের দিকে বিশেষ নজর রাখবে তালাশ টিম। এবার এই বাজারের ভেতরে ঢোকা যাক। শুরুতেই তালাশ টিমের ক্যামেরা দেখে কেন জানি তৎপর হয়ে উঠল কিছু কিছু মুরগি ব্যবসায়ী। মরা মুরগি কেরাসিন না দিলে হিরুন সিরা বা এখান থেকে নিয়ে যায়, নিয়ে এটা বাইরে সাপ্লাই দেয়। তার মানে অনেক সন্দেহজনক ব্যাপার আছে এসবের মাঝে, আর সেই সন্দেহ থেকে যেসব প্রশ্ন মাথায় আসে তার উত্তরগুলো আছে ওইসব ঘুরে বেড়ানো মানুষদের কাছেই। সেই উত্তরগুলো খুঁজতে রাজধানীর বেশ কয়েকটি প্রতিষ্ঠিত মুরগির বাজারে নজর রাখে তালাশ টিম। চলুন দেখে আসি সেই নজরে কি কি ধরা পড়েছে। যাত্রাবাড়ি মুরগির বাজার। এই ব্যক্তির কাজই হলো মরা মুরগি সংগ্রহ করে আলাদাভাবে ড্রামে ফেলা। সেই কাজটি করছে সে। কিছুক্ষণের ব্যবধানে ড্রামের ভেতর দুটি মরা মুরগি ফেলল সে। এর আগেও ফেলা হয়েছে বেশ কয়েকটি। এখন প্রশ্ন আসতে পারে যে মরা মুরগিগুলো ডাস্টবিনে না ফেলে ড্রামে কেন রাখছে। সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে তালাশ টিম নজর রাখল মরা মুরগি রাখা ড্রামের দিকে। এভাবেই সারাদিনে কয়েকটি ড্রাম ভরে গেল। এ দৃশ্য রাত 11টার। একটা পিকআপ ভ্যান এসেছে। শুধু মরা মুরগির জন্যই যেহেতু পিকআপ ভ্যান এসেছে, সেহেতু মরা মুরগির গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করছি আমরা। কিন্তু এত কিছু ভাবার সময় নেই। একটা সময় মরা মুরগির ড্রামগুলো নিয়ে পিকআপ ভ্যানটি চলতে শুরু করলো, আর তার পেছনে তালাশ টিম। রাত 12টা। পিকআপ ভ্যানটি রাজধানীর কারওয়ান বাজার রেল ক্রসিংয়ের সামনে থেমেছে। মরা মুরগির আরও একটি ড্রাম উঠানো হলো ভ্যানে। আরও আধা ঘন্টা পর মিরপুর 6 নম্বর ঈদগাহ কাঁচা বাজারে পৌঁছেছে মরা মুরগির ভ্যানটি। আরও বেশ কয়েকটি ড্রাম উঠল পিকআপে। রাত 2টা। মিরপুর ছেড়ে যাচ্ছে ভ্যানটি। এরই মধ্যে পুরো ভ্যান মরা মুরগির ড্রামে ভরা। তখনও তার পেছনে তালাশ টিম। রাত 2:30। দক্ষিণখান এলাকার রেলগেট পুকুর পার। দৃশ্য দেখে মনে হচ্ছে আর অনুসরণ করার প্রয়োজন হবে না, কারণ মরা মুরগির ভাগ্যে কি জুটছে সেটাই হয়তো এখানে দেখতে পারবো আমরা। না না, এই মাছ মানুষ খেলে সমস্যা হবে কেন? না, মাছ মনে করেন যে আমাদের মালিকে নিজেই খায়। সেই মাছ হয়তো মরে যেতে পারে, এবং ইনফেক্টেড মাছ খেলে তো স্বভাবতই মানুষ যদি খায়, মানুষের মধ্যে এই ধরনের ব্যাকটেরিয়াল কন্টামিনেশনগুলো চলে আসতে পারে। আমরা ভেবেছিলাম মরা মুরগিগুলো হয়তো মানুষের খাবারের জন্যই কোথাও নিয়ে যাওয়া হবে। তা না হয় আমাদের ধারণা যেমন একদিকে ভুল প্রমাণিত হয়েছে, অন্যদিকে আমরা কিছুটা স্বস্তিও পেয়েছিলাম। তারপর একজন পুষ্টি বিশেষজ্ঞ যা বলেছেন তাতে সেই স্বস্তি অস্বস্তিতে পরিণত হয়। যাই হোক, এবার আমরা দেখব খামারের মুরগিগুলো আসলে কি খেয়ে বড় হচ্ছে, আর তাতে আমাদের কিছু যায় আসে কিনা। হাজারীবাগ চামড়া শিল্প এলাকা। এর আশপাশে গড়ে উঠেছে আরও বেশ কিছু ছোট ছোট কারখানা। এসব কারখানায় চামড়ার বর্জ্য সিদ্ধ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি হচ্ছে এক ধরনের শুটকি। কিন্তু এরও আগে চামড়া যখন প্রক্রিয়াজাত করা হয় তখন এক বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তার নাম ক্রোমিয়াম। এটি এমন যে আগুনে পোড়ালেও ধ্বংস হয় না, অর্থাৎ সেই ক্রোমিয়াম মিশ্রিত বর্জ্য থেকে শুটকি তৈরি হচ্ছে। এতক্ষণ ধরে যে শুটকি তৈরির প্রক্রিয়ার কথা বলছিলাম সেটা আসলে মুরগির খাবার। চামড়ার জিনিস না, এটি মনে করেন গরুর জিনিস। এটা একটা মনে করেন ভিটামিন জিনিস, এটা মনে করেন কোনো জিনিস ফালানি যায় না। এসব শুধু কথার কথা বা সূত্র ধরিয়ে দেয়া নয়, বৈজ্ঞানিক পরীক্ষাতেও মুরগির শরীরে সেই বিষাক্ত ক্রোমিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। ক্রোমিয়ামের এই ঘটনা আদালত পর্যন্তও গড়ায়। এই ট্যানারির বর্জ্য দিয়ে এই সমস্ত পশু ও মৎস্য খাদ্য উৎপাদন করছে, সেগুলোকে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। ক্রোমিয়াম ব্যবহার করা সেটা যে মানুষের শরীরে যে ডেফিনেটলি এটা একটা ধাতব মৌল হিসেবে মানুষের কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ, মস্তিষ্কের অ্যালজাইমার্স ডিজিজের মতো গুরুত্বপূর্ণ রোগ, যেখানে মানুষের মতিভ্রম হয়ে যায়, মানুষ অনেক কিছু ভুলে যায়, এগুলি হতে পারে।
এ নিয়ে আদালতের রায়ের পর পাল্টা আপিল করে মুরগির খাবার তৈরি করা ব্যবসায়ীরা, যার চূড়ান্ত শুনানি এখন পর্যন্ত হয়নি। এ কারণে ওই প্রক্রিয়াও থেমে নেই। আরও মজার তথ্য হচ্ছে কি পরিমাণ ক্রোমিয়াম এভাবে মানবদেহে ঢুকলে তা ক্ষতিকর, তার কোনো মান এখন পর্যন্ত নির্ধারিত নেই। আর এই মান নির্ধারিত না থাকা প্রসঙ্গে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে কোনো দেশের মানুষই মাংসে ক্রোমিয়ামের কথা চিন্তাও করতে পারে না, শুধু বাংলাদেশেই এমন ঘটনা ঘটছে। চলুন আবারও ফিরে যাই সেই মুরগির বাজারেই। রাজধানীর সবচেয়ে বড় মুরগির পাইকারি বাজার কাপ্তান বাজার। জীবিত মুরগি কেনার পর মাংস বানানো হয় এখানে। হোটেল রেস্টুরেন্টগুলোতে মুরগির চাহিদা বেশি থাকে, তাই একসাথে অনেক মুরগি কাটার ধুম খুব সকালে এই বাজারে ঢুকলেই দেখা যাবে। একটা মুরগির খাঁচা চোখে পড়ল, যার মধ্যে বেশ কিছু জীবিত মুরগি, সাথে কয়েকটি মরা মুরগিও আছে। যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু মাংস দিয়ে আসে এখানকার মাংস ব্যবসায়ীরা। এরকম একজনকে অনুসরণ করলো তালাশ টিম। মাংসগুলো নিয়ে যাওয়া হলো খিলগাঁওয়ের একটা রেস্টুরেন্টে। না, আমাদের কর্মচারী না, উনি বাইরের লোক। বাইরের লোক মানে ওদের পার্টি? পার্টি। মানে আপনারা বললে অর্ডার দিলে ওরা দিয়ে যায়? আমরা অর্ডার দিলে ওরা দিয়ে যায়। এবার আমরা ফিরে যাই সেই মুরগির বাজারে। বাজারে ফিরতেই শেষ যে দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ল তা হলো ওই যে খাঁচাটি, যার ভেতরে জীবিত মুরগির পাশাপাশি মরা মুরগিও ছিল। সবগুলোকে এক করে ফেলা হচ্ছে। আমাদের এখনো মরে নাই, আমরা মালই কিনছি সব মাত্র। এই খাঁচার মধ্যে নিচে মরা মুরগি ছিল না? না, ওটা মরে না, ওটা মানে অসুস্থ ছিল। যাই হোক, এখন এটা পরিষ্কার যে এভাবেই অসুস্থ, মৃত আর জীবিত মুরগি একসাথে মিশে যায়, তারপর গন্তব্য অনেক মানুষেরই খাবারের প্লেটে। বিষয়টি মাথায় রাখুন আর বেয়াদবি মাফ করবেন, কারণ এবার আমরা আপনাদেরকে গরু আর মহিষের মাংসের সাথে পরিচয় করিয়ে দেব। পুরান ঢাকার শ্যামবাজার। এই বাজারে মাংসের দোকান আছে 2-3টি। প্রতিদিন এসব দোকান থেকে কয়েক মণ মাংস চলে যায় বিভিন্ন হোটেলে আর তেহারির দোকানে। মাংসের দোকানের কর্মচারীরা নিজেরাই এসব মাংস সেসব দোকানে দিয়ে আসেন। এখন বাবুবাজার নিয়ে যাব। বাবাজার কোথায়? বাবুবাজার হোটেলে। মানে ওইটা কিসের হোটেল? এটা তেহারির হোটেল। আব্দুল মান্নান থাকেন পুরান ঢাকার শ্যামবাজার এলাকাতেই, নিয়মিত বাজার করেন এখানেই। এবার দেখি আজ তিনি কি কিনলেন। এখন কেজি গরুর গোশ কত করে কিনছেন? 260 টাকা। গরুর মাংস নিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরেছেন আব্দুল মান্নান, কিন্তু তার কেনা মাংস কি আসলেই গরুর মাংস হতে পারে? তবে আমাদের সন্দেহ আছে, সেই সন্দেহ দূর করব, কিন্তু তার আগে 4 মিনিট বিরতির সময় গুনতে হবে আপনাদের। আব্দুল মান্নান গরুর মাংস কিনেছিলেন সকাল 7টায়, কিন্তু সেই গরুর মাংসের উৎস খুঁজতে তালাশ টিম আগের রাত থেকেই নজর রেখেছিল। সে দৃশ্য আব্দুল মান্নানের চোখে পড়বে কিনা আমরা জানি না, কিন্তু আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন কিসের মাংস কি নামে বিক্রি হচ্ছে। রাত 1টা। গাবতলী হাট থেকে দলে দলে এভাবে গরুর সাথে মহিষের পাল চলে আসে রাজধানীর বিভিন্ন কসাইখানায়। এরপর মহিষগুলোকে অনেক কষ্ট দিয়ে জবাই করা হয় এখানে, যা একদিকে যেমন স্বাস্থ্যসম্মত নয়, অন্যদিকে ধর্মীয়ভাবেও বিধিসিদ্ধ নয়। অন্য কোনো স্থান দিয়ে কেটে, বুক কেটে হোক, পা কেটে হোক বা অন্য কোনো প্রত্যঙ্গকে যদি কেটে রক্ত প্রবাহিত করে পরে জবাই করা হয়, তো এটা শরীয়তের দৃষ্টিতে জবাই হিসেবে গ্রহণযোগ্য হবে না, এটা খাওয়া হারাম হবে। কসাইখানায় একজনের থাকার কথা কিন্তু নেই। যা নেই তা হলো ঢাকা সিটি কর্পোরেশনের ডাক্তার। তবে একজন কর্মচারী আছেন যিনি সমানে সিল মেরে যাচ্ছেন মাংসের উপর, আর এসব সিল মারা মাংস ভ্যানে করে চলে যাচ্ছে বিভিন্ন বাজারে। একটা ভ্যানের পেছনে তালাশ টিম। কখনো কখনো ভ্যানটি চোখের আড়াল হলেও হারিয়ে যায়নি। অবশেষে ভ্যানটি গিয়ে থামল পুরান ঢাকার শ্যামবাজার, যেখান থেকে গরুর গোশত কিনে বাড়িতে গেছেন আব্দুল মান্নান। কিন্তু আমরা দেখলাম মহিষের সিল মারা মাংসগুলো গিয়ে ঢুকলো সেই দোকানেই যেখান থেকে গরুর মাংস কিনেছেন আব্দুল মান্নান। এবার দেখুন ভেলকিবাজি, যে ভেলকিতে মহিষের মাংস গরুর মাংস হয়ে যায়।
এবার যদি প্রশ্ন করা হয় ওই আব্দুল মান্নানকে গরুর মাংস বলে আসলে কিসের মাংস দেয়া হয়েছে? মহিষের। তালাশ টিম এবার মোহাম্মদপুর কসাইখানায়। গরু মহিষ সমানে জবাই হচ্ছে। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তার তো দূরের কথা, ঢাকা সিটি কর্পোরেশনের কোনো কর্মচারীকে সেখানে পাওয়া যায়নি। এমনকি সিল মারারও কোনো বালাই নেই। তাই কোনটা কিসের মাংস কিছুক্ষণের মধ্যে এখানকার লোকজনেরও পক্ষে বলা কঠিন হয়ে যাবে। ক্রেতারা তো আরও দূরের কথা। মাংসের উপরে ছিল মারে কিনা এটা মানে এটা আমি সঠিক জানি না। কোনো ডাক্তার হয় না, শুধু গরু প্রতি 50 টাকা করে ফিস লয় এরা। আমাদের জনবল এখন ঠিকমতো আসেনি, আমরা পাইনি, সেভাবে সেট আপ করতে পারিনি, তা আমাদের একটা সমস্যাও আছে। এই তাহলে অবস্থা। একটা ভালো বুদ্ধি হতে পারে যে মাংসকে মাংস হিসেবেই খাবেন, গরু বা মহিষ বিচার করার দরকার নেই। এবার তাহলে আবারও মরা মুরগির ব্যবসায় ফিরে যাওয়া যাক, কারণ দীর্ঘদিন লেগে থাকার পর একটা মরা মুরগির ব্যবসার সিন্ডিকেটকে খুঁজে পেয়েছে তালাশ টিম। এবার আমরা সেই সিন্ডিকেটের সাথে পরিচিত হব। কয়টা বিক্রি করছ প্রতিদিন? 40 টাকা 60 টাকা। কাপ্তান বাজারের বাবুল মিয়া মরা মুরগি বিক্রেতাদের আরেকজন। ময়লা ড্রামের ভিতরে বৈশা বৈশা মুরগি ছিল, এরপরে ব্যাগ ভরে লিয়া জায়গা মরা মুরগি বেচে। এই যে বলতেছে মরা মুরগি বেচেন, সে আন্দাজে বলতেছে। বাবু মরা মুরগি বিক্রেতাদের অন্যতম হোতাই বলা যেতে পারে তাকে। প্রতিদিন মরা মুরগি বিক্রি করাই বাবুর পেশা। একদিন এ কাজ করে বাড়ি ফেরার দৃশ্য ধরা পড়ে তালাশ টিমের ক্যামেরায়। 1 মাস ধরে ফলো করে রাখছেন, তেমাগার আমি বুঝতে পারিনি আপনি মিডিয়ার লোক। আচ্ছা, মিডিয়ার লোক হইলে আপনি আমার জীবনও লাগল পাইতেন না। এবার তার আগের দিনের দৃশ্য দেখুন। ওরা জানে এটা মরা মুরগি? না, ওরা জানে না, ওরা জানলে লইতো না। কি বলেন? হ্যাঁ, কি বলেন? কই চুরি করে আনি। হাসেমরে চিনেন? হ্যাঁ, হাসেম। হাসেম কই? হাসেমে নেই তো, এনে কি করে? ওই কাজই করে। এতক্ষণ যাদেরকে ভোর 5টা, কাপ্তান বাজার, রাজধানীর সবচেয়ে বড় মুরগির বাজার বলে সেখানেই বারবার ফিরে গেছি আমরা। তালাশ টিমের একজন অতি সাধারণ বেশে ঘুরছে বাজারে। হঠাৎ চোখে পড়ল বেশ কিছু মরা মুরগি নিয়ে একজন ডাস্টবিনে ফেলে দিল। কিছুক্ষণ পর একজন মুরগিগুলো কুড়িয়ে অন্য জায়গায় নিয়ে গেল। এরপর মাংসগুলো বিক্রির উদ্দেশ্যে যাত্রা করল একজন, তার নাম হাশেম। তার পেছন পেছন তালাশ টিম। যাত্রা শেষ হলো কেরানীগঞ্জের আলম মার্কেট এলাকায় গিয়ে। একটা বাড়িতে মুরগিগুলো সরবরাহ করল সে, যেখানে প্রতিদিন প্রায় 150 মানুষের জন্য খাবার রান্না করা হয় এবং কর্মজীবী মানুষদের দুপুরের খাবার হিসেবে সরবরাহ করা হয়। এরপর দেখুন সেই হাশেম কি বলে। কি মরা মুরগি লইছে? আপনি মাথা খারাপ হয়ে আছে গা? আমরা তো জানতাম না এটা মরা মুরগি। কিন্তু এত কম দামে মুরগি কিভাবে কিনতো এই মহিলা? আমরা তো জানি যে তাজা মুরগি আর গোস্ত মনে করেন জানছে টাটকা গুজের মতন। কোনোভাবেই স্বীকার করছে না হাশেম। না, মুরগি অনেক মুরগি জব হয়ে জায়গা ওই মুরগি। পরে বোঝা গেল গণপিটুনির ভয়ে সেখানে মুখ খুলতে সাহস পায়নি হাশেম। পরে অবশ্য সব স্বীকার করেছে হাশেম। মুরগি মরা মুরগি এক ছাড়া চুরি করে না, ওই যে আইল্যান্ডের সাইডে রাখছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকতে ওই ছাড়া সহ কাইটটা দিছে, বেচা যা বেচতাম দুইজনে অর্ধেক অর্ধেক লয়ে যেতাম।